ভাই অনেকদিন ধরে আপনার একটা কোশ্চেন করবো। আমরা তো আসলে জীবনে মেলার সময় একসাথেই আসলে বিভিন্ন জায়গায় গেছি বা ঘোরাঘুরি জায়গায় করছি ছোটখাটো, হ্যাঁ। তো আমার যেটা মনে হয়েছে যে ম্যাক্সিমাম টাইমে আপনি নদীর কাছে যান বেশি, মানে আমাদের নদী কেন্দ্রে ঘোরাঘুরি বা নদীর আশপাশে ঘোরাঘুরিটা একটু বেশি হয়েছে। তো আসলে ভাই, নদী আপনার প্রিয় কেন, একটু যদি বলতেন। এই কোশ্চেনটা আমাদের অনেক দিনের আমার। নদী একটা ফিলোসফি। হ্যাঁ, নদী আসলে সব মানুষের প্রিয়। সব মানুষেরই একটা নদী থাকে, গোপন একটা নদী থাকে। তো নদী হচ্ছে যে বিষয়টা ফিলোসফি কেন বললাম তোমাকে, কারণ হচ্ছে লাইফটা একটা সার্কেল, জাস্ট একটা সার্কেল। তো নদীর উৎপত্তি হয় পাহাড় থেকে। পাহাড় তোমার একটা লিসেন দিবে, সেই লিসেনটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। যে কারণে তোমার দেখবা প্রফেটিক বা সেন্ট লেভেলের যারা সাধু সন্ন্যাসী বা এরা পাহাড়ে চলে যেত, পাহাড়ে থাকতো। আমাদের নবীজি ঘোড়া গুহায় ঘন অবস্থা থাকতেন, গৌতম বুদ্ধ, সব পাহাড়, সবই পাহাড়। তো পাহাড় তোমাকে সেখানে স্থিরতা, ধৈর্য অথবা তোমার মৌনতা। আচ্ছা, তারপরে তোমার পাহাড়ের মানে বলে যে ঝর্ণার কান্না, পেইন বা কান্না, সেটা হচ্ছে নদী হয়ে যাবে। তো স্টার্ট হচ্ছে তোমার ধৈর্য থাকে, পেইন নেবে, নদীতে প্রবাহিত হবে, শেষমেশ সেটা অনেকগুলি তীর কাজ করবে, অনেক জনপদ কাজ করবে, অনেক সভ্যতা কাজ করবে, জঙ্গল কাজ করবে, মানুষের জীবনে বিভিন্ন গল্প, অনেক কিছু কাজ করবে। আচ্ছা আপনার, ঠিক আছে, অ্যান্সারটা শেষ হয় নাই। আর দ্বিতীয় কথা যেমন তারপরে আসবে তোমার ধরো আমি বলি জঙ্গল, মানে শুধু জঙ্গল করতে খুব ভালোবাসে, আমি নিজেও বেশি। জঙ্গল হচ্ছে তোমাকে অনেক নিবিড় করবে, আত্মনিবিড় করবে, নিজের সাথে নিজের কথোপকথন, জঙ্গল। তারপর হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে তোমার সমুদ্র, এই তোমার এই নদী সমুদ্রে বিলীন বা লুপ হয়ে যাবে। তুমি দেখো সমুদ্র তোমার এক মিনিসেল দিল, সমুদ্র তোমার দুঃখ হবে, অনেক ভাস্ট একটা সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াও, টাকা দাও, দেখবে তোমার কোনো দুঃখ নেই। কি বলছেন? হ্যাঁ, বাট নদী তিনটা জিনিসকে টাচ করে গেল। নদী তোমার ধৈর্য শিখাইলো স্টার্টিং, তারপর হচ্ছে তোমার নদী ধরো জঙ্গল ধরে ধরি ফরেস্ট, সে তোমার আত্মনিবিড় করবে, নিজের সাথে নিজের কথা বলে ফেল। লাস্টে গিয়ে হচ্ছে তুমি লীন হয়ে যাবা, মানে জীবন এবং লাস্ট হচ্ছে মৃত্যু। নদী মানে জীবনের একটা শিক্ষা, নদী শিক্ষা। আর নদী বেসিক্যালি সবারই প্রিয়, মানুষগুলো বোঝে না। তো নট অনলি যে আমাদের আশেপাশে বাংলাদেশ নদী ভিত্তিক, নট অনলি তাদের আরো কিছু রিজন আছে। নদীর একটা গভীর ফিলোসফি, নদীর একটা গান আছে। ঠিক আছে, তো নদী তোমাকে ধৈর্য শেখাইলো, তোমাকে নিবিড় করলো, তোমার দুঃখ ভোলাইলো, আর কি লাগে। আচ্ছা, এরপরে তো আমার কিছু প্রশ্ন থেকে যায় যে আপনার সাথে যখন এই বাংলাদেশের বিভিন্ন একটা মিনিট, এই কিছুদিন আগে এখানে একটা এই গাছটা ছিল, আমরা এখানে ছিলাম, হ্যাঁ এখানে লেগেছিল আর কি। এখানে আমরা হয়তো ঘুরতে আসছি, আজ দেখো গাছটা কোথায়, নদী গাছটাকে নিয়ে গেছে। কিছু মানুষ এখন সেই স্মৃতিগুলি দেখতে আসতেছে, হয়তো বা তারা এখানে তাদের কিছু কাটানো মুহূর্ত, তাদের সেই টাইমটা যেটা হয়তো এই গাছের নিচে তারা ছায় বসে করছে, খেলছে। আমরাও আসছি, ইভেনচুয়ালি আমরাও আসছি, কিন্তু বিষয়টা কি আজকে সে নাই, আজকে সে নাই। জীবনের একটা ফিলোসফি, আজকে তাকে তাকে এই জিনিসটা দেখতেছিলাম, এই যে আমরা আসলাম পার ভাঙলো, আজকে নাই। ঠিক আছে, দেখো খেয়াল করে এই মানুষগুলি, তুই বললা যে নদী ভাই আমার প্রিয় কেন, এই মানুষগুলির এখানে যারা বসতি নদী পাড়ের মানুষগুলি, তারা কখনোই নদী থেকে দূরে চলে যায় না, দূরে থাকে না, দূরে চলে যায় না, ওই নদীর পাড়ে ভাঙবে, গড়বে। মানে নদী যতই তাদের কিনে নেওয়ার চেষ্টা করবে, তার ধন সম্পদ যাই হোক বাজার হোক, তারা নদী নদীর পাড় ছেড়ে তারা যাবে না। একটু আগে আমরা একটা মুরব্বীর সাথে যদি কথা বলছি, তার জীবনের একটা বললো 3-4 বার যে নদী ভাঙছে, তারপরে সে নদী পাড়েই আছে, সে নদী পাড়েই আছে। ইভেন এই 7 বছর বয়সে সে নদীতে এসে গোসল করে বাড়ি গেল।
হ্যাঁ, অনেক বেশি না। মিনিংফুল। প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে নদী যেমন তোমার বয়ে যায় ইনলেস, নদীর কোনো শেষ নাই। হ্যাঁ, ইনলেস, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে গল্প, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে গল্প। হয়তো আমরা ছবি তুলি কিংবা না তুলি, বাট মূল বিষয়টা হচ্ছে এই যে একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে। হ্যাঁ, অনেক গন্ধ একটা, মানে এটা বেসিক্যালি যাই হোক তোমার নদী আমাদের আপন। না, এটা দিক দিয়ে ঠিক বলছেন যে নদী আসলে আমাদের আপন, যখন আসলে আমরা প্রত্যেকের জীবনের নাগরিক যত ঝড় ঝঞ্ঝা, পারিবারিক, সামাজিক, বৈশ্বিক যত সমস্যা নিয়ে আমরা যেহেতু চারপাশে আমরা খুবই মানে কি বলবো ক্লাটার্ড, বাট আমরা যখন নদীর পাড়ে আপনার সাথে আসলাম, আসার পরে আসলে আমরা অনেক রিফ্রেশ। আমাদের দৈনন্দিন অনেক আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা আমরা জর্জরিত, কিন্তু এই ছোট্ট একটা সময়ে আসলে আমরা ওই জিনিসগুলো আসলে ভুলে গেছি। স্পেশালি আমি কিন্তু আসলে ভুলে গেছি আজকে যে আহ, আমার পিছনে কোনো দুঃখ কষ্ট আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে আছে বুঝলা। আমি খুব এনজয় করতেছি, আমি খুব ফিল করতেছি। তো আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা বললাম তোমার, যে নদী পাড়ের মানুষেরই বাড়ি ঘর ভাঙতেছে। ধরো আমরা যারা শহরে থাকি, তাদের কি কোনো কিছু ভাঙে না? তাদের জীবন ভাঙে না? স্বপ্ন ভাঙে না? তাদের জীবন ভাঙে, স্বপ্ন ভাঙে। আমরা দোষ দেই নদীর, নদীর পাড়ে নদী ভাঙতেছে। সেই মানুষগুলো জীবন ভাঙে না? ভাঙে, স্বপ্ন ভাঙে, জীবন ভাঙে, কল্পনা সব রঙিন, মানে কল্পনা ধূসর হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, চাওয়া পাওয়া। হয় না, ঠিক আছে, নদীর তো দোষ নাই। তুমি আজকে দেখো, তুমি যে আমরা নদী ভাঙতেছে দোষ দিচ্ছি, নদী এই করে সেই করে, আমরা কি নদীর সাথে ঠিক মতো ট্রিট করছি? আমরা মানুষ, আমরা এই ধরো এই যে অবৈধ বালু দখল বা যে বিষয়গুলি আমরা আমাদের ধ্বংস করতেছি, এটা তো প্রকৃতির বা নদীর কোনো দোষ নাই। হম। হ্যাঁ, তারপর তুমি যে বললে দুঃখ, আসলে ওই যে বলে না যে তোমার দুঃখ যাচ্ছে একটা অনুভূতির নাম, সুখ একটা অনুভূতির নাম। দুঃখ বলেও কিছু নাই, সুখ বলেও কিছু নাই। তুমি দেখো, এখন তোমার হয়তো বা মনে হচ্ছে যে যদি তুমি একদম অ্যানিহিলেটেড হতে পারো, এখানে খেয়াল করবা যে বিশাল হরাইজনাল ল্যান্ডস্কেপে আহ কোনো অনুভূতি নেই, নাম, দুঃখ নাই, আনন্দ নাই, জাস্ট গোয়িং অন, বয়ে চলে নদীর মতো। এই জিনিসটা তুমি তোমার টিচ করলো। হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখবা যে তোমার একদম খুব আনন্দিত, খুব দুঃখিত, কষ্ট, না, সে বয়ে যায়। তো আসলে সবচেয়ে বড় অনুভূতির নাম হচ্ছে স্বস্তি, রিলিফ হওয়া। এটা তুমি বললা যে তুমি আমাদের নগর জীবনের বা সভ্যতার যে স্ট্রেস গুলি, কর্পোরেট স্ট্রেস, ফ্যামিলি যান্ত্রিকতা। গার্লফ্রেন্ডের স্ট্রেস, বয়ফ্রেন্ডের স্ট্রেস, যান্ত্রিকতা, হ্যাঁ, তুমি এগুলো অনুভূতি কাজ করবে না, হম। নাম হয়ে যাবে তুমি, তুমি টোটালি, মানে তোমার নদীর মতো মৌন। এই যে ঢেউগুলি যাচ্ছে, দেখো ঢেউগুলো বয়ে যাচ্ছে, তার কোনো ই নাই, বাট এইখানে সাগরে কি হলো? রিলিফ। তো দুঃখ বা আনন্দ বড় কথা না, বড় কথা হচ্ছে রিলিফ, স্বস্তি, মেন্টাল পিস। মেন্টাল পিস। হ্যাঁ, তারপরে আমরা বলি যে সাফল্য, ব্যর্থতা, এগুলো হচ্ছে আমাদের, মানে তোমার মানুষের বানানো একটা সিস্টেমেটিক্যালি কিছু ওয়ার্ড। সাফল্য বলে কিছু নাই, ব্যর্থতা বলে কিছু নাই। কিন্তু আমরা তাই ধরি রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল পাইছে, নজরুল ইসলাম ওই অর্থে, তার কোনো ওই অর্থে, হ্যাঁ, তাই কি সে ফেলেন? না, কখনোই তো না। আজকে তোমাদের ইলন মার্কসের যে মেইন যে তোমার থিওরি, তার পেটেন্ট তো নিকোলা টেসলা। রাইট। নিকোলা টেসলা কি ফেলিয়ার? না। ইয়ে কি মানে তাহলে কি মানে সার্থকতা, সরি মানে সাফল্য? না। সবচেয়ে বড় কথা ওইভাবে যেটা বললাম, তোমার দুঃখ বা আনন্দ বড় কথা না, বড় কথা হচ্ছে স্বস্তি। আর সাফল্য বা ব্যর্থতা না, সবচেয়ে বড় কথা হচ্ছে সার্থকতা। আমি যে মুহূর্তে যখন যেভাবে বিলং করতেছি, আমি সাস্টেন করতে পারতেছি, এটাই লাইফের মানে মূল বিষয়। মানে সাফল্য কিংবা ব্যর্থতা না, সার্থকতা। আমি কি সার্ভাইভ করতে পারতেছি কিনা, মানুষ হচ্ছে সার্ভাইভার, ঠিক আছে? তো এই মিশন নিয়ে আমাদের নদীরে বসে থেকে চুপচাপ ছবি তুলি বা গান গাই বা না গাই,
নদীর গান শুনি, নদীর ছবি তুলি, কথা বলি, এই যে তোমার পাখিগুলি কি সুন্দর। এখানে এটা ভেঙে গেছে, হ্যাঁ, একটা জঙ্গলের মতো ছিল, বাট পাখিগুলি তবুও আছে, ছেড়ে যায় নাই। পাখিগুলি কিন্তু ছেড়ে যায় নাই, পাখিগুলি আছে। এবং বাস, আমরা যখন ওইখানে দাঁড়াইছিলাম, বাস ঝাড়ের প্রতিটা পাতার পাতার ঘর্ষণের যে শব্দ, একটা অন্য বাসঘাটটা যে এখানে ছিল, ওরা খুব একটু মানে আবার বুঝলাম হচ্ছে ওরা হচ্ছে কাঁদতেছে ওর জন্য, ওর জন্য আসলে একটা প্রিপারেশন। হ্যাঁ, একটা সেপারেশন বা সে আলাদা হয়ে গেছে, আর কোনোদিন তার এক হওয়া হবে না। ঠিক আছে, সে তার আত্মীয় পাহাড়ে হচ্ছে তোমার স্টার্টিং জন্ম, লাস্টে সমুদ্রে হচ্ছে মৃত্যু। এই যে জন্ম এবং মৃত্যুর যে সন্ধিক্ষণ, এটাই নদী, মানে একটা কানেকশন, একটা ওয়ে, একটা ওয়ে, একটা পাথ, অনেকগুলি প্লেন ডটের মধ্যে একটা সংযোগ রেখা। তার মানে নদী যে প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন জিনিসের গল্প, বিভিন্ন মানুষ, আল্লাহর বিভিন্ন সৃষ্টির গল্পগুলো বয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ, সমুদ্রে আলটিমেট ডেস্টিনেশন। হ্যাঁ, এই তো। আর বেসিক্যালি কি বললাম, আনন্দ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, এগুলো হচ্ছে সিস্টেমের ভুল, মানে মানুষকে দাসত্ব করানোর জন্য একটা ভুল, মানে কিছু ওয়ার্ড। মানে আমাদের জীবনটা আরো অনেক সহজ হতে পারতো, জীবনটা অনেক সহজ, কিন্তু আমরা মানুষরাই আমরা সেটা কমপ্লেক্স করে ফেলেছি। কমপ্লেক্স করতেছি। That's all. কৃত্রিমতার আলোক ঝলকানি, নানা রকম চাহিদায় মানে আমরা আসলে বিপর্যস্ত, মানসিক ভাবে বিকারগ্রস্ত। বাট ইন দ্য মিন টাইম, এখন নাও মনে হচ্ছে আই এম অ্যালাইভ। হ্যাঁ, আমার life। আর প্রকৃতি, এই পাহাড়, সমুদ্র, জঙ্গল, নদী, that means প্রকৃতি, মানুষ তো কিভাবে বিচ্ছ করবে, মানুষের স্বার্থ শেষ, মানুষ বিচ্ছ করবে, ঠিক আছে, বাট প্রকৃতি কখনো বিচ্ছ করবে না। আর ওই বললাম, যদি তোমার যদি কোনো ওই সবার কিন্তু একটা নদী থাকে, এজন্য গান হয়, আমার একটা নদী ছিল, যেমন সবার একটা নদী থাকে। তো মানুষগুলি ঠিক বোঝে না, কেউ কেউ বোঝে, ধরো আমার কাছে মনে হয় আমি বুঝি, তাই নদীর কাছে আসি, এই তো শেষ। ধন্যবাদ ভাই।